শফিউল ইসলাম ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট। এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সচ্ছলতার আশায় শফিউল বিদেশে কাজের সন্ধানে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১ মে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২,৫০,০০০ টাকা ঋণ এবং স্থানীয়ভাবে ১ লাখ টাকা সুদে নিয়ে স্থানীয় এক দালাল মিস্টারের মাধ্যমে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমান। কিন্তু স্বপ্নের জীবনের প্রতিশ্রুতি দ্রুত ভেঙে পড়ে। সৌদি আরবে পৌঁছে শফিউল জানতে পারেন তাকে যে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ছিল মিথ্যা। বৈধ কাগজপত্রের অভাবে তিনি কোথাও চাকরি পাননি। ১৫ মাস ধরে তিনি মসজিদ থেকে সামান্য খাবার সংগ্রহ করে কখনো রাস্তায় কখনো ফ্লাইওভারের নিচে রাত কাটান। খাবার, আশ্রয় ও চিকিৎসার অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০২৫ সালের ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে মৃত্যুবরণ করেন। শফিউলের মৃত্যুর খবর রসুলপুর বালুপাড়ায় পৌঁছাতেই গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার বৃদ্ধ বাবা মা, যারা তাকে পরিবারের একমাত্র আশার আলো মনে করতেন, এই ক্ষতি সহ্য করতে পারছেন না। ২০২৫ সালের ১৪ আগস্ট তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলের মরদেহ শেষবারের মতো দেখার জন্য এবং দালালের শাস্তির দাবিতে তারা বারবার অচেতন হয়ে পড়ছেন। তারা বলেন, আমরা ঋণ করে আমাদের একমাত্র আয়ের উৎসকে বিদেশে পাঠিয়েছিলাম। আজ তাকে হারিয়ে আমরা নিঃস্ব। তার মরদেহ এখন কিভাবে দেশে আনব? গ্রামবাসীরাও তাদের এই বেদনায় শরিক। শফিউল তার প্রাণবন্ত স্বভাব ও সম্প্রদায়ের সঙ্গে মেলামেশার জন্য সবার প্রিয় ছিলেন। তার প্রতিবেশী মনির মিয়া বলেন, শফিউলের মৃত্যুতে গোটা গ্রাম শোকাচ্ছন্ন। দালাল মিস্টারের মিথ্যা প্রলোভনে তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। অনেক যুবক এই দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। স্থানীয়রা জানান, একই গ্রামের প্রবাস ফেরত মিস্টারের মাধ্যমে গত বছরের মে মাসে একসঙ্গে বিদেশ যান শফিউল ও রনি নামের ২ যুবক। সঠিক কাগজপত্র না থাকায় চাকরি না পেয়ে অর্থ ও খাবারের অভাবে তাদের দুজনের মধ্যে শফিউল মারা যান ও রনি একই অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। তাদের এমন অবস্থার বিষয়ে মিস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সুরাহা করেননি তিনি। উল্টো তাদের দিয়েছেন হুমকি। দরিদ্র পরিবারটি অর্থাভাবে এখন শফিউলের মরদেহ দেশে আনতে পারছেন না। শফিউলের পরিবার এখন ঋণের বোঝায় জর্জরিত। তারা মরদেহ দেশে ফিরিয়ে আনার সামর্থ্য রাখেন না। শোকাচ্ছন্ন পরিবার ও সম্প্রদায় এখন সরকারের দিকে তাকিয়ে আছে। গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নেশারুল হক জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে শফিউলের মরদেহ দেশে আনতে সরকারি সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, আমরা দ্রুত মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। দালালের মাধ্যমে যাতে কেউ বিদেশে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শফিউলের ঘটনা একক নয়। অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক অসাধু দালালদের কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হন। শফিউলের মৃত্যুর সপ্তাহে সৌদি আরবে ২২,০০০ অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন, যা অবৈধ অভিবাসনের ঝুঁকি তুলে ধরে। সঠিক কাগজপত্র ও সহায়তার অভাবে শ্রমিকরা শোষণ, গৃহহীনতা এবং কখনো কখনো মৃত্যুর শিকার হন। শফিউল ইসলামের মৃত্যু কেবল একজন প্রবাসীর ট্র্যাজেডি নয়, এটি এক অপূর্ণ স্বপ্নের করুণ প্রতিফলন। তার নিজের জীবনের স্বপ্ন, আর্থিক সচ্ছলতার আশা, পরিবারকে সুখী করার আকাঙ্ক্ষা সবকিছুই শেষ পর্যন্ত ভেঙে পড়ল। ১৫ মাসের লড়াই, অসহায় অবস্থায় রাত কাটানো, ভিক্ষার মতো খাবারের জন্য সংগ্রাম, সবকিছুর পরও সে আর ফিরে আসতে পারল না। তার পরিবার, যারা একমাত্র সন্তানের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখেছিল, আজ ঋণ ও শোকে জর্জরিত তারা। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রতারণা ও অবহেলার কারণে এক যুবকের স্বপ্ন কিভাবে আর পরিবারের আশা কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শফিউলের গল্প সতর্কবার্তা, যেন আর কোনো স্বপ্ন প্রতারণা বা অবহেলার শিকার না হয়, আর কোনো পরিবার এমন হৃদয় বিদারক ক্ষতির সম্মুখীন না হয়। শফিউল ইসলামের মৃত্যু প্রবাসী শ্রমিকদের ঝুঁকির একটি করুণ স্মারক। তার পরিবারের ক্ষতি, দালালদের ওপর কঠোর নিয়ন্ত্রণ, বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়ায় উন্নত তদারকি এবং দরিদ্র পরিবারগুলোর জন্য বেশি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে। রসুলপুর বালুপাড়ার শোকের মধ্যে সম্প্রদায় ন্যায় বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে পদক্ষেপের দাবি জানাচ্ছে। শফিউলের স্মৃতি এক প্রাণবন্ত, আশাবাদী যুবক। তার পরিবার ও গ্রামবাসীর হৃদয়ে রয়ে গেছে। তার কাহিনী একটি জাগ্রত আহ্বান, যা কর্তৃপক্ষ ও সমাজকে বিদেশে জীবনের স্বপ্ন দেখা মানুষদের সুরক্ষা দিতে এবং আর কোনো পরিবার যেন এমন হৃদয় বিদারক ক্ষতির মুখোমুখি না হয় তা নিশ্চিত করতে উদ্বুদ্ধ করে।